আপনি এই সিনেমার মাধ্যমে মান্নাকে শ্রদ্ধা জানিয়েছেন। মানে ব্যাপারটা কিরকম একটু যদি বলেন তো একটু রিলেট করি আমার দর্শকদের জন্য। আচ্ছা, আমাদের এখানে একজন চরিত্র আছে পলাশ দা। হুম। তো ওনার নামও পলাশ। উনি হচ্ছে মান্নার একজন খুব ভক্ত এবং উনি মিমিক করে আচ্ছা, উনি মান্নাকে, কি ওই যে এই হোসেনকে। অদিতির সাথে যে ওই এলাকার স্থানীয় যাত্রা করেন এরকম? না না না, তাহলে উনি হচ্ছে একদম যেই জায়গাটা, যেই যেই কালীনগরের যে জায়গার কথা বলতেছি আমরা, হ্যাঁ, দেলুট হ্যাঁ, ইউনিয়ন, হ্যাঁ। উনি ওই ইউনিয়নের একজন বাইক রাইডার আর কি। আচ্ছা। বাইকে মানুষ টানে এবং উনি হচ্ছে কবি, কবিতা লেখে এবং নানান জায়গায় অভিনয় করে। হ্যাঁ, তো উনাকে আমরা যখন পাই তখন আমরা দেখলাম যে উনি মানে মান্না ভাইকে মিমিক করে এবং উনি খুব ইন্টারেস্টিং ভাবে করে। তো এগুলো তো সবই মানে ধরেন ছবিটাই নানান জায়গা থেকে নানান মানুষ এসে নানান কিছু দিচ্ছে, আমরা শুধু এটাকে জোড়া লাগাইছি। হুম। সো ওনার কাছ থেকে এটা পেলাম, ওটা স্ক্রিপ্টে অ্যাড হলো এবং ওইভাবেই উনি ছবিতে মানে কিছু কিছু জায়গায় এসে মান্না ভাইয়ের মতো করে অ্যাক্টিং করে কথা বলে। মান্না ভাইয়ের ছবির পিছের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, এরকম মিউজিক নিজেই মুখে বাজায়। হ্যাঁ, আচ্ছা। তো ওইখান থেকে আসলে মান্না ভাইকে পাওয়া আর কি। মানে এটাও একটা তাকে ট্রিবিউট করার একটা ওয়ে ছিল। একদম। আমি আরেকটা বলতে চাই যে আপনি একটু আগে প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার সকল কাজে স্থানীয় যারা ভালো অভিনয় করেন, সবাই ভালো হয়তো অভিনয় করেন, তাদেরকে একটা জোড়া লাগানো বা তাদেরকে সংযুক্ত করার একটা প্রয়াস রাখেন। আমি দেখলাম যে আপনার প্রচারণা একটা ভিন্নতা তৈরি করেছেন। এই প্রচারণাটা ঢাকায় আ না করে আপনি করলেন হচ্ছে খুলনাতে। এবং সেখানেও একটা মানুষের উপস্থিতি, আপনি বলছিলেন যে দোয়া করছিল মানুষ। আরেকটা জায়গা হচ্ছে রাজশাহীতে ঢোল বাঁশি বাজিয়ে নেচে নেচে প্রচারণা করছিল। যে রাজশাহীতে আপনার একটা ওয়েব সিরিজের কাজ ছিল, সেটাও সেখানে করেছিলেন হয়তো। আ এই যে স্থানীয়ভাবে ব্যাপারগুলো তুলে আনা এবং প্রচারের মধ্যে একটা বৈচিত্র্য, এটা আসলে কেমন করে চিন্তা করা হলো? আচ্ছা, প্রচারের ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেরা নিজেরা করছি তো। হুম। তো নিজেরা করতে যে ওই তো যা মনে হচ্ছে তাই করছি যে আচ্ছা। আচ্ছা এইভাবে মানুষের কাছে মানে ছবিটা নিয়ে যাওয়া যায়, এইভাবে দাওয়াত দেওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ। সো ওইভাবেই করা। খুলনার ব্যাপারটা যেটা হয়েছে, খুলনায় রিলিজ দেয়া এবং খুলনায় আগে দেখানো, খুলনায় প্রচার করা, এইটার মূল কারণ ছিল আমরা একদম টের পাইছি যে এটা খুলনার মানুষের ছবি। হুম। তাদের ভাষা আছে এখানে, তাদের মানুষ আছে, তাদের ইমোশন এবং এনভায়রনমেন্ট সবই আছে। তো এটা আগে তাদের কাছে যাওয়া উচিত। তো আমাদের মনে হয়েছে যে তাহলে আসলে খুলনাতেই কেন না আগে আসুক, কারণ আমরা পুরা বাংলাদেশ মিলে এই রিলিজ দিতে গেলে এইভাবে করে মানুষকে জানাতে পারবো না। হুম। আমাদের সামর্থ্য অনুযায়ী একটা সিনেমা হল বা একটা অল্টারনেটিভ স্পেস এরকম জায়গাতেই আমরা যদি করি, সেইটুকু মানুষকে আগে জানায় দেখি, তাদেরকে বলে দেখি, তো আমরা দেখছি যে এটা অনেক ভালো, এটা অনেক সুন্দর। এবং রাজশাহীর ব্যাপারটা, রাজশাহী যেহেতু আমাদের বাসা, আমাদের মূল হোম গ্রাউন্ড, তো রাজশাহীতে তো আসলে সবাই আপন। ধরেন হুম। মজা লাগে হচ্ছে যে গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম যেটা আসেনি, 0 পয়েন্টে দাঁড়ায় আমাদের একজন অ্যানাউন্স করছে বড় মসজিদ একটা জায়গা আছে এবং বড় মসজিদের ওই পোর্শনটা পুরো বন্ধ হয়ে গেছে মানুষের, হুম। শুধু একটা হ্যান্ড মাইকে অ্যানাউন্স করতেছে। তো ওইটা হচ্ছে আমাদের হোম রাজশাহীতে? গ্রাউন্ড, রাজশাহীতে। আচ্ছা। তো এই আর কি। আপনি বড় হয়েছেন রাজশাহীতে, সেটার একটা নিশ্চয়ই প্রভাবও জি। আছে এবং সেটারও একটি আপনি কি বলেন সুযোগ সুবিধা এবং আপনি হ্যাঁ, পেয়েছেন। রাইট? হ্যাঁ, আমার আমার নিজের এলাকা, নিজের বাড়ি এবং আমরা ওখান থেকে কাজ করি। কাজ করেন। তো বাট আমি আপনাকে একটা বিষয়ে থ্যাংক ইউ দিতে চাই। থ্যাংক ইউটা এই কারণে, আ বাংলাদেশ মানে যে ঢাকা না, এটা আপনি আপনার কাজের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে মানে একটা প্রমাণ করেছেন। যে সবাই আসলে সব সিনেমার পরিচালক, প্রযোজক সবাই এসে ঢাকায় সবকিছু করে। কিন্তু দূর থেকেও যে অনেক বেশি ইমপ্যাক্টফুল কাজ করা যায়, এটা তার একটা নিদর্শন এবং এটা একটা ছাপ তৈরি করলো পরবর্তী কারো একজনের জন্য। কোনো একটা গোষ্ঠীর জন্য, কিছু মানুষের জন্য। এবং আমরা সেই ছাপটা রাখতে চাই আপনাদের কাজের মাধ্যমে।